এটা আপনারা সবাই জানেন। আমরা চাই যে আপনারা 7.5 ভরি স্বর্ণ যেমন দিবেন, সাথে সবচেয়ে বেশি ভালো রৌপ্য আমাদের কত 52.5 ভরি, 52.5 ভরি রৌপ্যর সমমূল্য যদি সম্পদ থাকে, তাহলে যদি জাকাত দেন সেটা আমাদের জন্য আরো কি হবে, গরিব রাষ্ট্রের জন্য ভালো। আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম। তবে এ বিষয়ে অধিকাংশ আলেম ওলামা কি একমত হচ্ছেন যে 52.5 ভরি কি রৌপ্য সমপরিমাণ যদি কোনো ব্যক্তির কি থাকে, সম্পদ থাকে, সে কি দিতে পারবে, জাকাত দিতে পারবে। কিন্তু তাতে কোনো বাইন্ডিংস নাই। তবে স্বর্ণের যদি 7.5 ভরি সমপরিমাণ অর্থ থাকে, সে জাকাত দিতে কি বাধ্য, কোনো ছাড় নেই। আরেকটি হচ্ছে পশু প্রাণী, পশু প্রাণীর কি দিতে হয়, জাকাত দিতে হয়। এটি আপনারা খুব ভালো করে জানেন। 40টি ছাগলে কয়টি, গরুতে কয়টি, উটে কয়টি, এগুলো যেহেতু আমাদের সমাজে খুব বেশি প্রচলন নাই, ওইদিকে আমরা সময় আর দিতে চাচ্ছি না। এখন যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, জাকাত আমাদের অবশ্যই দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহু করদান হাসানান। তোমরা সালাত আদায় করো, যেভাবে সালাত আদায় করছো সেভাবে তোমরা জাকাত প্রদান করবে। আর কি করবে, করদান হাসানা। কাকে কর্জে হাসানা দেবে, আল্লাহকে কর্জে হাসানা দেবে। একটু বলি, টাকা মানুষকে দান করা সহজ, টাকা মানুষকে দান করা খুবই সহজ, টাকা মানুষকে দান করা খুবই সহজ, কিন্তু কর্জে হাসানা দেওয়া অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ বলছেন, করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দান করো। বুঝতে পারছি, মানুষকে না। তাহলে পৃথিবীতে মাইক্রো ক্রেডিট, যেটা ম্যাক্রো না, মাইক্রো ক্রেডিট যেটা, যেটা আমাদের উপদেষ্টা এটার সাথে জড়িত, এই মাইক্রো ক্রেডিট কারা চালু করবে, মুসলমানরা চালু করবে। এবং তারা এটা খুব উৎসাহ উদ্দীপনার সাথে আল্লাহকে দিবে। আল্লাহকে দিবে মানে কি, গরিব মানুষ ধনী মানুষের কাছ থেকে কর্জে হাসানা দেবে। কিন্তু পাশ্চাত্য অর্থনীতিকে ফলো করে আমাদের সন্তান সুদ ভিত্তিক মাইক্রো ক্রেডিট চালু করলো আমাদের দেশে সহ পৃথিবীতে, যেটি হারাম। সুদের সাথে কোনো আমাদের সম্পর্ক থাকবেই না, যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে। আরেকটি বিষয় যেটি আপনাদের সামনে বলি, যে অনেকেই কোশ্চেন করে আমাদেরকে ফোনে, সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, পিএফ এর টাকায় জাকাত লাগবে কিনা। পিএফ এর টাকা যদি আপনি যখন তখন তুলতে পারেন, তাহলে ওটা আপনার টাকা। অধিকাংশ আলেম ওলামা বলছেন ওই টাকার আপনার জাকাত লাগবে, কারণ অর্থ সবসময় আপনার অ্যাক্সেসিবিলিটি আছে ওটা উত্তোলন করা, সম্মানিত মসজিদের উপস্থিতি। জাকাত সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনায় আমরা প্রত্যেকেই জাকাত দিব, এই মর্মে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। কারণ পৃথিবীতে মুসলমানদের ইসলামের ন্যায় বিচার এবং সুশাসন, গুড গভর্নেন্স প্রতিষ্ঠার একটি অন্যতম লক্ষ্য। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। পরিপূর্ণভাবে দিন ইকামত, দিন রাষ্ট্রে সমাজে যদি প্রতিষ্ঠিত করতে চায় কোনো মানুষ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তার একটি অন্যতম মাধ্যম হচ্ছে ওয়াইকিমুনাস সালাত ওয়া ইতুজ যাকাত। সালাত প্রতিষ্ঠা করবে, সাথে সাথে যাকাত প্রতিষ্ঠা করবে। দিন প্রতিষ্ঠা মানে হচ্ছে সালাত প্রতিষ্ঠা, যাকাত প্রতিষ্ঠা। আবার দিন প্রতিষ্ঠার সময় সালাতের কোনো সংক্ষিপ্ত বিষয়কে ছোটখাটো মনে করাটা, এটি একটি জাহেলিয়াত। বুঝেননি? পায়ে পা মিলাতে বলবেন, বাবা এটা মিলাও, আপনার ভালো লাগছে না মিলালেন না, কিন্তু ভালো লাগছে না বলে যদি করেন, তাহলে আপনি কুফরি হয়ে যাবেন।
আর তাচ্ছিল্য করেন যদি, যে কি এরা কোনো কাম পায় না, খালি ফেতনা সৃষ্টি করে, কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সরাসরি হাদিসকে অস্বীকার করা। জোরে আমিন বলছে, জোরে আমিন কেন বলছে? এটা অস্বীকার করে ফেলেছেন, কাফের হয়ে যাবে, মানে কুফরি হয়ে যাবে। কারণ হাদিস অস্বীকার করবে যে সে কি কাফের। এটা আমার কথা না তো, সারা পৃথিবীর আহলে সুন্নাহ ওয়াল জামাতের সবচেয়ে বড় বড় আলেমদের কথা। সম্মানিত মসজিদের উপস্থিতি, শেষ অংশে এটুকুই বলতে চাই যে দিন প্রতিষ্ঠা মানে সালাত প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠা মানে হচ্ছে যাকাত প্রতিষ্ঠা, আকিমুদ্দিন একামতের দিন প্রতিষ্ঠা মানে সালাত প্রতিষ্ঠা, একামতের দিন মানে হচ্ছে যাকাত প্রতিষ্ঠা। যে যাকাত প্রতিষ্ঠা করে না সে দিন প্রতিষ্ঠিত করতে পারবে না। এই জন্য আমাদের যাকাতটা হচ্ছে কি ফরজ। শেষ অংশে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আমাদের জাকাতুল ফিতর। জাকাতুল ফিতরে আমাদের এখন সময় চলে এসেছে। আজকে কয় রমজান? 27। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআন মিন তামারিন আও সাআন মিন শাইরিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাতুল ফিতর আমি মুসলমানের জন্য কি করেছি? ফরজ করেছি। কি? কোন মুসলমান? কি বলছে? আলাল আবদি ওয়াল হুররি, স্বাধীন ব্যক্তি অথবা কি পরাধীন, ওয়াল যাকারি ওয়া উনসা, নারী হোক অথবা পুরুষ হোক, ওয়া সাগীর ওয়াল কাবীর, ছোট হোক ওয়াল বড় হোক, মিনাল মুসলিমিনা, মুসলিম জামাতের যদি এই ঈদুল ফিতরের আগের রাত্রে আগ মুহূর্তেও যদি একটি সন্তান ভূমিষ্ঠ হয়, আগে আপনাকে ফিতরা আদায় করে কোথায় যেতে হবে? ঈদগাহে যেতে হবে। বোঝাতে পারছি না ইসলামের অর্থনীতি কত যে সুষম, সুন্দর, কত যে চমৎকার, কত যা বৈষম্যহীন একটি অর্থ ব্যবস্থা। এটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম তাহলে আমরা নিঃসন্দেহে সুন্দর জীবন যাপন করতে পারতাম। সিডর হলো না আমাদের দেশে 2009 দিকে এক বাচ্চা সৌদি আরবের মারা গেছে, কত হাজার কোটি টাকা দিয়েছিল, গোপন, মারা যাওয়ার পর প্রকাশ পেল। মারা যাওয়ার পর কি পেয়েছে? ইসলাম তো কি গোপন দান, প্রচুর দান, অন্য মানুষকে সহযোগিতা করা, কর দিয়ে হাসানা দেওয়া, জাকাত বের করা। আর জাকাতের একটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে আমাদের সমাজে যেটা জাকাত যেভাবে বের করে এটি একটি জাহেরি প্রথা। বুঝলেন? জাকাত বের করছে ধনী মানুষ, মেলাগুলো লুঙ্গি কিনেছে, আর কি কিনেছে? শাড়ি, সেমাই, চিনি কিনে ওইখানে লাইন ধরতে গিয়ে খোঁচাখুচি করে মানুষ মারা গেছে। এরকমও বাংলাদেশে উদ্ভট ব্যাপার। একবারই হারাম দেওয়া কি ওটা কাপড় চোপড়, এটা আমরা বলি না। তবে এই প্রথা হচ্ছে একটু ভিন্ন প্রথা, যে শুধু কাপড় চোপড়ে ভাবে দেওয়া জাকাতের টাকা ঠিক নয়। এক জাকাত মানে হচ্ছে স্বাবলম্বী করে তোলা, একজন মানুষকে, একজন অসহায় ভাইকে, একজন দারিদ্রকে কি করতে হবে? মানে স্বাবলম্বী করে তুলতে হবে। জাকাতের কয়টি খাত আছে বলেন তো? 8টি। এটা মনে হয় আপনারা সবাই ভালো করে জানেন, এটা কি আমাদের আর বলার দরকার আছে? নাই। তবে খাত নিয়ে একটু সংশয় অনেকের কাছে আছে, যেটি আমি আর একটু ক্লিয়ার করে দিই। সেটি হচ্ছে জাকাতের খাত হচ্ছে 8টি। আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা। জাকাতের সবচেয়ে বড় অধিকার, প্রাপ্য অধিকার কে? ফকির, মিসকিন। আর জাকাতুল ফিতরের সবচেয়ে বড় অধিকার কে? তুআম্মাতুল লিল মাসাকিন, মিসকিন। কিন্তু যাকে আপনি সর্দার করেছেন ও তো লাশে, বুঝলেন? ও তো জীবনে ওই গরিবের বাড়িতে যাবে না, গিয়ে দিয়ে আসবে না।
মিসকিনের বাড়িতে দিতে হয় গিয়ে, যে মিসকিন কিন্তু ও সরাসরি নিতে আসবে না, ও না খেয়ে মরে যাবে, খুব কষ্ট হবে, কিন্তু সবার সামনে চাইতে আসবে না, এটার নাম মিসকিন। কিন্তু আপনি যাকে সর্দার বানিয়েছেন, মরল বানিয়েছেন, ও তো 10 খান লাখের মালিক, অথবা সমাজের উচ্চ বিত্তবান মানুষ, বংশীয় মর্যাদা অনেক, ও কি মিসকিনের বাড়ি যেতে পারে? সর্দার কোনো দরকার নেই, কোনো দরকার নাই, মরল হওয়ার কোনো দরকার নাই। যদি যেতে পারো ভাই তাহলে হও, না হলে তোমার পথ ছেড়ে দাও। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমাকে কিয়ামতের ময়দানে এমন ভাবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এবং পাকড়াও করবে দায়িত্ব সম্পর্কে, তখন মনে করবেন ছি ছি ছি, এত একটা ছোট পথ, মানুষ খালি একটু আসতো আর তাদেরকে ঝাড়ি ঝুড়ি মারতাম আর একটু ভাব ধরতাম, আর এত ছোট পদের কারণে আমি কি করেছি, এত কষ্ট পাচ্ছি। বুঝলেন? ম্যাক্সিমাম সরকারদের কাছে যাবে একটু হুজুররা এই মাদ্রাসার জন্য, ইয়াতিম মিসকিনদের এমন ভাব, এত মসজিদ, এত মাদ্রাসা, হ্যাঁ তোমরা এসেছো কেন? ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। কারণ কি, ওর দিনের জ্ঞানই তো নাই, ও তো গণ্ড, মূর্খ, দিন সম্পর্কে ওর কোনো জ্ঞানই নাই, যে এটা ওকে কি করতে হবে, ওই দায়িত্বশীলকে সুন্দর মতো গিয়ে বন্টন করে দিয়ে আসতে হবে। আরেকটি সমস্যাও আছে আমাদের সমাজে, এটা একটি প্রথাগত হয়ে গেছে, যে বিশাল বড় ঝাঁক ধরে মানুষ যাবে আর কি, সরকারকেও বিরক্ত করে মেরে ফেলে, এক সময় বিরক্ত হয়ে যায়। সম্মানিত মসজিদের উপস্থিতি, উভয় দিক থেকে আমাদের সংশোধন হতে হবে। শেষ অংশে এতটুকু বলি যে আমাদের দেশ যেহেতু বৃহত্তম মুসলিম দেশ, তবু একটি ঘাত আছে, যে অমুসলিমদেরকে এই মর্মে সহযোগিতা করা যে তারা ইসলাম ধর্মে আকৃষ্ট হতে পারে, মানে এমন কোনো উপঢাপন দেওয়া, এমন কোনো অর্থ খরচ করা যাতে করে কি ইসলামের পথে আসতে পারে। আরেকটি যেটি গুরুত্বপূর্ণ, যে অফিসাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, আল্লাহর রাস্তায় জিহাদ করে যে, এবং যে মুসাফির, এখন তার ওই আগের মতো মুসাফির নেই, তাই আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, এখন তো জিহাদের কথা বললে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কারণ কি, এই যে ফিলিস্তিনে মুসলমানদের মারছে, এটা প্রকাশ্য 57টি মুসলিম রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব ছিল ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়া, ফরজ। কিন্তু আমি আপনি এখান থেকে কলিমুদ্দিন সলিমুদ্দিন যুদ্ধ ঘোষণা করলে তো মেয়েরা তামা তামা করে দেবে, কারণ আমরা জ্ঞান বিজ্ঞানের 200 বছর পিছিয়ে। ও এমন স্যাটেলাইট চালু করেছে, এখানে কি খুতবা দিই ওটাও জানে। তাহলে কত বছর পিছিয়ে? 200 বছর। যুদ্ধ হবে এখন জ্ঞান এবং বিজ্ঞান অর্জন করার, এবং ইমানের সাথে ইস্তেকামত থাকা, টিকে থাকা। 313 জন সাহাবী নিয়ে আল্লাহ নবী বদরের প্রান্তে এই রমজান মাসে গেছেন। পুরো তওবা করে দেখি আল্লাহর পতাকা, কালেমার পতাকাকে উড্ডীন করে দিয়েছেন, যে ওয়াজকুল জাআল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আরে বাতিল তো বাতিলই, মধ্যে মুজাহিদরা পৃথিবীতে টিকে থাকে কিসের কারণে? ইমান। এক মুষ্টি বালি নিল, চলে গেল কোথায়? কুফার বেঈমানদের চোখে। বৃষ্টি হয়ে গেল, যাতে সুন্দর মতো যুদ্ধের পরিবেশ তৈরি হয়। এগুলো কি এমনি এমনি হয়েছে? হাজারের অধিক সৈন্য অশ্বাবাহীর বাহিনীর বিপক্ষে মাত্র 2টি ঘোড়া নিয়ে, অল্প কিছু তরবারি নিয়ে। তাহলে মুসলমানদের যদি সত্যিকারের অর্থে ঈমান থাকে, সত্যিকারের অর্থে যুদ্ধ যাওয়ার সাহস থাকে, তাহলে তাদের বিশাল অস্ত্র শস্ত্র লাগে না, আল্লাহ সহযোগিতা করেন। কিন্তু এটা সামগ্রিকভাবে হতে হবে। এখান থেকে ওখান থেকে ফুটফাট করে ওরা এটা করাতে চায়, যাতে করে আরো দাওয়াতি কাজে ব্যাহত হয়ে সংকুচিত করে দেওয়া যায়। সম্মানিত মসজিদের উপস্থিতি, শেষ অংশে জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর আমাদের কি করতে হবে? আদায়
করতে হবে। এটি হচ্ছে আমাদের জন্য ওয়াজিব এবং কর্তব্য। শেষ অংশে এতটুকু বলতে চাই, জাকাতুল ফিতর কখন আদায় করবেন? মান আদাহা ক্বাবলা সালাতি ফাহিন্না জাকাতুল মাকবুলাতুন। কোনো ব্যক্তি যদি ঈদুল ফিতরের সালাতের আগে জাকাতুল ফিতর আদায় করে, তার জাকাতুল ফিতর হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি মান আদাহা বা'দা সালাত ফাহিন্না সাদাকাতুন মিনাস সাদাকাত, কেউ যদি পরে আদায় করে তাহলে ওটা কি হয়ে যাবে? তাহলে আমাদের যে ম্যাক্সিমাম এই যে সর্দাররা সব 3-4 দিন পরে আদায় করছেন, তাহলে করা উচিতটা কি? আগে আমরা চেষ্টা করব। এটা নিয়ে ইজতিহাদ আছে, আমি এগুলো নিয়ে বিশেষ করে আমরা ফতোয়া নিয়ে কম কথা বলি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ফেরতে হবে একসা, ফেরতে হবে একসা। সেটা হচ্ছে কি? খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে আবির্ভূত করলেন এই কারণে যে যাতে করে এই পৃথিবীতে কোনো মিসকিন না থাকে, ফকির না থাকে, যারা না খেয়ে থাকবে, দারিদ্রতায় নিপীড়িত থাকবে এবং ঈদগাহে যেতে পারবে না, তারাও যেন আনন্দের সাথে কি করতে পারে? ঈদগাহে যেতে পারে এবং ঈদের ভাগাভাগি, আনন্দের ভাগাভাগি করে নিতে পারে। এটি একটি চমৎকার একটি কি পদ্ধতি। লাভ কি? লাভ ইজা শাহরু রমাদান, ইজা সামা রমাদান ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াসখাম। রমাদান আসলো, মুখ বন্ধ, কোন অশ্লীল কথা, উচ্চ কথা, কোন ওয়াজাতিত অসংলগ্ন কথা চলবে না। মানে সিয়াম মানে বিরত থাকা। ভুল করে বলে ফেলেছি, ভুল করে একটু সমস্যা হয়ে গেছে, ভুল করে কোনোভাবে মিথ্যা হয়ে গেছে, জাকাতুল ফিতর দিলেন, আল্লাহ তাআলা ওটার ভিতরে মিটিয়ে দিলেন। সম্মানিত মসজিদের উপস্থিতি, শেষ অংশে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস বলেই আমার খুতবা শেষ করব। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্না নুখরিজা, উমিরনা, আমাদেরকে নির্দেশ করা হয়েছে যেন আমরা বাহির হই ঈদের সালাতে যাওয়ার জন্য। মানে এদেশে শত শত হাজার হাজার মসজিদ আছে, যে মসজিদে গেলে মেয়ে গেলে কি হয়ে যায়? মেয়েরা যদি সালাত আদায় করে মসজিদ অপবিত্র হয়ে যায়। মেয়ে যদি সালাতে যায় তাহলে ফিতনার আশঙ্কা থাকে। হাজারো নারী এই রমজান মাসে ইবাদত বাদ দিয়ে মার্কেট নিয়ে পড়ে আছে, একটা ফতোয়া কোনো মৌলভী সাহেবের আসছে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মসজিদে যখনই সালাতের জন্য আসছেন তখন মুফতিদের ফতোয়াতে একবারে মেসাকার করে ফেলছে। আল্লাহ নবীর কড়াকড়ি নির্দেশনা, উমের না, আমি নির্দেশনা দেওয়া হয়েছে আমাকে। প্যাসিভ কে বলছে? উম্মে আতিয়া, আমি হইয়ে যা, যদি কোনো নারীর হায়েজ হয়, ঋতু হয়, ওই মহিলাকেও ঈদের সালাতে নিয়ে যেতে হবে। দাওয়াতুল মুসলিমিন, ঈদের সালাত হচ্ছে একটা নেশন, জাতীয় কারবার, বুঝলেন? সম্মিলিত জাতীয় জায়গা। এই জন্য খণ্ড বিখণ্ড ঈদগাহ করা যাবে না, একটা বৃহত্তর ঈদগাহটাই গুরুত্বপূর্ণ। ঈদগাহে মানুষ কি করবে? দোয়ায় সামিল হবে। কারা? নারীরা। যেহেতু তখন মাইক ছিল না, আল্লাহ নবী ছেলেদের ওখানে বক্তব্য রাখতেন, আবার শেষ করার পর কাদের ওখানে বক্তব্য রাখতেন? কে? নারীদের ওখানে। আর দোয়া করতেন। আর ওই দোয়ায় সামিল হওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ নবীকে বলছেন এক মহিলা সাহাবী উম্মে আতিয়া, আল্লাহ নবী, আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে, মেয়ে আছে, যাদের কোনো কাপড় ওড়না নাই, যে পর্দা করে কোথায় যাবে? ঈদগাহে সালাতে যাবে। আল্লাহ নবী বলছেন, তোমরা 3-4 জন মিলে তাকে ঘিরবে, ঘেরার পর মাঝখানে ওকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় দামি হাদিসকে যারা অস্বীকার করে তারা একটা মুনাফিক না? অতএব ঈদগাহের সালাতে, ঈদের সালাতে নারীদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে এবং অবশ্যই পর্দার সাথে পৃথক ব্যবস্থা করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, রমজান মাস চলছে,
এই রমজান মাসে আমরা যেন বেশি বেশি দান সাদকা করতে পারি, আল্লাহ কবুল করেন, আমিন। এই মসজিদ তৈরি হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, উসিয়া নাস আউয়ালুল মসজিদ, আল্লাহ নবী পৃথিবীতে প্রথম মসজিদ কোনটা? আল মসজিদুল হারাম। তখন বলছে দ্বিতীয় মসজিদ কোনটা? তখন বলছে আবার আল মসজিদুল আকসা। তখন আবার সাহাবী থামছে না, বলছে এই দুই মসজিদের মানে পার্থক্য সময় কত? তখন আল্লাহ নবী বলছে 40 বছর। পৃথিবীতে 3টে মসজিদ ব্যতীত কোন মসজিদে কি সফর করা যায় না? মসজিদে কুবার কথা আছে। মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। এই মসজিদটা খুবই গুরুত্বপূর্ণ একটি মসজিদ শহরের এখানে। আপনারা এখানে কি করবেন? দান করবেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করেন, আমিন। যদিচ আমার নানাদেরকে বলি যে আপনাদের এই মেলা টাকা দাম টানা যাই হোক সবাই চাইবে, আপনারা বেশি বেশি দিবেন এবং দিচ্ছেন। ইনশাআল্লাহ এই মসজিদ 4 থেকে 5 তলা একটি সেন্ট্রাল মসজিদে রূপান্তরিত হবে। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা অবগত আছেন তোফাজ্জল হক মহিলা সালাফিয়া মাদ্রাসা, যেখানে 350 ছাত্রী অবস্থান করছে, 20 জন ইয়াতীম এবং 2 লক্ষ প্লাস ওখানে বেতন প্রতি মাসে কি করা হয়? শিক্ষক কর্মচারীদেরকে দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং নারীদের কোরআন শিক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা, প্রায় 150 হিট এ পড়াশোনা করছে। আপনি যদি শোনেন তাদের তেলাওয়াত, আপনার হৃদয় শীতল হয়ে যাবে। এত চমৎকার একটি পরিবেশ তৈরি করা হয়েছে, যদিচ কাঙ্ক্ষিত মানের হয়নি, যতটুকু সাধ্যের কোলায়। এই প্রতিষ্ঠান থেকে এইখানকার দুস্থ এবং ইয়াতীম আপনার জাকাতের টাকা যেন মাহরুম না হয়। আমি আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে এটুকু আপনাদের কাছে দাবি জানাচ্ছি, তোফাজ্জল হক মহিলা সালাফিয়া মাদ্রাসায় আপনারা আপনাদের দানের একটি অংশ প্রদান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দানকে কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের সিয়ামকে কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের যারা পিতা মাতা মারা গেছে, কবরে শায়িত আছে, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন।